ঢাকা বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল ইনস্টিটিউশন হয়ে গেছে। 24-এর অভ্যুত্থানের পরে আমার মনে হয়েছে যে এই ইউনিভার্সিটি স্টুডেন্টরা পলিটিক্যালি কনসিয়াস হয়েছে, তাদের জায়গা থেকে তাদের যে রাইটস আছে সেটা আদায় করার সচেষ্ট হয়েছে। দেখেন, লিডার কিন্তু টাইমে তৈরি হয়, অর্ডিনারি ম্যানরা একটা এক্সট্রা অর্ডিনারি টাইমে লিডার হয়ে ওঠে। তাদের রেসপেক্টে চায় স্টুডেন্ট হিসেবে, কারণ পলিটিক্যাল পার্টিগুলো অলরেডি পাওয়ারফুল। তাদের ডাকসুতে এসে কি করা লাগবে? তারা যদি কাজ করতে চায় এতদিনই তো করে ফেলবে, তারা তো ক্ষমতা ছিল এতদিন। তারা তখন আমাদের জন্য কি নিয়ে এসেছে? ডাকসু বন্ধ করে দিয়েছে। এটাই তাদের জোটেও ক্ষমতা ছিল, যারা যারা এখানে ইলেকশন করছে পার্টিগুলোর বিরুদ্ধে, তারা জোটেও গিয়েছিল। তারা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়টা হল করেছে আমি জানতে চাই। তাদের সরকার কয়টা হল করেছে? 1992 সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছিলেন যে আমাদের পরমাণু কেন্দ্র সরিয়ে নেবে 1 অক্টোবর, যে ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা। ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে 54 লক্ষ টাকা দিয়ে ওই সময় ভারত সরকারের কাছ থেকে এই বিল্ডিংগুলো কিনেছে। আমরা আজও সেই জায়গা বুঝে পাই না। নিজেদের ক্যাম্পাসে আমরা উদ্বাস্তু হয়ে গেছে, যেটাকে এক্সাইল ইন ওন ল্যান্ড। দেখবেন যে ঢাকা ভার্সিটি একটা স্ক্যাটার এরিয়া। আপনি জানেন না করে যান, আপনি আমাদের পরে যে প্রতিষ্ঠিত হয়েছে যে বিশ্ববিদ্যালয়, সেটা জানেন বিশ্ববিদ্যালয় মনে হবে আপনার। এখানে মনে হবে যে আমরাই মনে হয় এখানে উদ্বাস্তু, চারিদিকে নানা প্রতিষ্ঠান, এই যে মানে বহিরাগতদের মধ্যে আমরাই বহিরাগত, সবাই হচ্ছে এখানে লোকাল। নিজেদের একটা স্টেক প্রতিষ্ঠা করতে চাচ্ছি। আমি খাবার প্রতিষ্ঠার কথা বলি, সবাই বলে যে কোয়ালিটিপূর্ণ খাবার। আপনি দেখেন বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাবারের দাম কিন্তু এক। তাহলে আমরা আমাদের ছেলেমেয়েরা রাতে বুয়েটে খেতে যাই 40 টাকা 80 টাকা ভাড়া দিয়ে, তাহলে কেন খেতে যাই? তাহলে এখানে কোন জিনিসটা মিসিং? সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। সব ইউনিভার্সিটি আমাদের বাজেট বেশি অলমোস্ট, তাহলে আমরা হলে কেন থাকতে পারছি না? অন্য জায়গায় আপনি জানি না করে দেখেন, আমি এক্সাম্পল দিই, বুয়েটে দেখেন তারা কিন্তু খুব, তাদের হলগুলো খুব সুন্দর, তারা থাকতে পারছে। তাহলে সেম বাজেটে আমরা কেন পারছি না? কারণ এখানে অ্যাকাউন্টেবিলিটি নাই, কেউ জিজ্ঞাসা করে না টাকাটা কোথায় গেল। মানে আমরা এখানে জিম্মি হয়ে গেছে, কর্মচারীদের স্টেক রয়েছে, টিচার সিন্ডিকেট রয়েছে, স্টুডেন্টের কেউ নাই। টাকাটা বন্ধ করে দিয়ে মূলত স্টুডেন্টের মুখ বন্ধ করে রাখা। সো আই থিঙ্ক যে স্টুডেন্টরা এরকম প্রার্থী সিলেক্ট করবে যে এখন একজন টুরিস্ট গাইড হতে